নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আজকে সোয়াবিনের রেসিপি করব। আপনারা দেখতে থাকেন। এই যে নিয়েছি, এটা কি পাতা জানেন? এটা খুব উপকারী পাতা। দেখেন তো, বলতে পারেন নাকি? আমি এবার এগুলো কেটে নেব। এখানে আমি গ্যাসটা ধরিয়ে দেব, আর এখানে বসিয়ে দিয়েছি আমি আলু সিদ্ধ, আর এর মধ্যে একটা পেঁপে দিয়েছি, এটা আমি সিদ্ধ করে নেব। আমার পেঁপে আর আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সোয়াবিনটাও এর মধ্যে দিয়ে দেব। আলাদা করে আর সিদ্ধ করতে হবে না, এভাবে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে জল চেখে নেব, সব সিদ্ধ হয়ে যাবে। সোয়াবিন, আলু, পেঁপে সিদ্ধ করে নিয়েছি, আর এখানে আমি মশলা নিয়েছি, পরিমাণ মতো লবণ নিয়েছি, হলুদ নিয়েছি। আজকে আমি শুকনো গুঁড়ো দিয়ে, মশলা গুঁড়ো দিয়ে এখানে নিয়েছি আমি এটা জিরের গুঁড়ো। তো জিরের গুঁড়ো দিয়ে নেব, একসাথে করে নেব, সব নিয়ে এবার গুলিয়ে নেবে। একটু ধনের গুঁড়ো দিয়ে দেবো। আজকে একটু শুকনো মশলা দিয়ে রেসিপি করব। এখানে নিয়েছি শুকনো লঙ্কা। এবার আমি রান্না করব, গ্যাস জ্বালিয়ে দেব। তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখানে নিয়েছি আমি এলাচ আর দারচিনি নিয়েছি, আর একটু পাঁচফোড়ন নিয়েছি, এটা আমি সম্বারে দেবো। মশলা ভাজা হয়ে গেছে। এখানে আমি যে নিয়েছি মশলাগুলো, শুকনো মশলা গুঁড়ো, এগুলো সব আমি একসাথে দিয়ে দেবো। এবার দিয়ে নেড়ে চেড়ে এবার আমি সয়াবিনটা ঢেলে দেবো। হালকা একটু জল ছিল, ভালো করে কষিয়ে নেব, জল শুকিয়ে যাবে। বন্ধুরা, আরেকটা জিনিস, এখানে আমি তখন বলেছিলাম যে এই যে পাতা নিয়েছি, এটা হচ্ছে গাঁদাল পাতা। এই পাতা পেটের পক্ষে খুব উপকারিতা। এই খেলে পেট খুব ভালো থাকে, গ্যাসের সমস্যাও দূর হয়। এটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। অনেক কচি নিয়েছি, খুব সুন্দর গলে যাবে। এখানে আমি গাঁদাল পাতার কচি আগাগুলো নিয়েছি। বন্ধুরা, এর আগেও আমি একদিন রেসিপি করে খেয়ে দেখছি। গাঁদাল পাতা দিলে এত সুন্দর টেস্ট হয় না তরকারিটা, না খেলে বুঝতে পারবে না, মনে হবে যে না কি জানি কি রান্না করছি, কিন্তু না, একদিন করে খেয়ে দেখবেন। এইভাবে ভালো করে মিশিয়ে নেব, ভালো করে কষিয়ে নেব, সামান্য জল দিয়ে নেব, সব সিদ্ধ করা আছে। এবার একটু আমি ঢেকে দেবো কম আঁচ করে। দেখো, খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর দেখেছো কত কম তেল দিয়ে রান্না করি, দেখেছো গায়ে তেলই নেই একদম। আমার রেসিপিতে খুব তেল কম দিয়ে কিন্তু আমি রান্না করি, মাঝে মাঝে একটু তেল একটু ব্যবহার করা হয়। এবার আমি একটু জল দিয়ে দেব, বেশি দেবো না, এইটুকুনি ব্যাস। এবার আমি নেড়ে চেড়ে এটা রান্না কিন্তু আমার হওয়ার মুখে, একদম রান্না কমপ্লিট। আপনারা দেখেন, এরপরে আমি এটা ফুটলেই নামিয়ে ফেলবো। আমার রেসিপি কমপ্লিট, সুন্দর ফুটছে, ঝোলও অনেকটা কমে এসছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব, বন্ধ করে দিয়ে এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আর অবশ্যই কিন্তু এভাবে রান্না করার চেষ্টা করবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, টাটা।